আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে ছাত্রছাত্রী বা গার্জেনদের যে কথাটা বলতে চাই যে এই 2022 সালে এসে আমি ম্যাকআউটের যে এমবিএ কলেজগুলো আছে আমাদের মোটামুটি কলকাতা সারাউন্ডিংসে বা কলকাতার আশেপাশে, তাদের ফি স্ট্রাকচার যা দেখছি, মানে আমি যতটা জানতে পারছি, একদম হুবহু হয়তো এক্স্যাক্ট আমিও ঠিক বলছি না, আমি যতটা ওয়েবসাইট ঘেটে বা এইগুলো দেখে যা জানতে পারছি, যেমন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি যেমন দেখলাম যে ফিস বোধহয় প্রায় 8 লাখের কাছাকাছি এমবিএ। তারপর দেখলাম বোধহয় আইএম প্রায় 6.5 লাখের কাছাকাছি। তারপর দেখলাম টেকনো ইন্ডিয়া প্রায় 5,30,000 কি 5,50,000-এর কাছাকাছি। তারপর দেখলাম এনএসএইচএম, সেইটারও ফিস প্রায় আপনার 5,30,000, 5,40,000, 50,000-এর কাছাকাছি। তো মোটামুটি যে কটাই ব্র্যান্ডেড কলেজ ম্যাকআউটের কলকাতায় আছে তাদের ফিজই আমি কিন্তু দেখছি সবই প্রায় 5-এর উপর, এবং কোনোটা আবার 6.5 লাখ, কোনোটা আবার 6 লাখের ওপর বা 7 লাখের ওপর, 8 লাখের কাছে এরকম। যেমন আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট খুব রিকগনাইজড ম্যাকআউটের কলেজ, সেটার ফিস শুনলাম প্রায় বোধহয়, জানি না আমি ঠিক শুনেছি কি ভুল শুনেছি, কিন্তু আমার এক ছাত্রই বললেন যে তাদের ফিস নাকি এবছর সে নাকি ফোন করে জেনেছে তাদের ফিস নাকি 10 লাখ হয়ে গেছে। তো এরকম খবর আমি এক ছাত্রের কাছ থেকে পেয়েছি। এইবার আমার বক্তব্য হচ্ছে যে এখন আপনারা সবাই জানেন যে কোভিড পরিস্থিতি বিগত 2 বছর ধরে চলছে। ভারতবর্ষের অর্থনীতির অবস্থা কিন্তু খুব খারাপ, ইকোনমি, জব সেক্টরের অবস্থাও খুব খারাপ, চাকরির অবস্থা খুব খারাপ। এমপ্লয়ি কিন্তু যারা পুরনো এমপ্লয়ি তাদেরই কিন্তু বেশিরভাগ চাকরি থাকছে না, এবং তারপরেও যে সমস্ত ম্যাকআউটের কলেজরা এরকম 6 লাখ বা 5 লাখের উপর টাকা ডিমান্ড করছেন বা 8 লাখ টাকা নিচ্ছেন, আমি জানি না, আমার হয়তো এই কথাটা বলা উচিত না, কিন্তু তারা এই বাজারে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকাটা নিচ্ছেন সেটার কতটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট তাদেরকে ফিরিয়ে দিতে পারবে সেটা সম্বন্ধে কিন্তু আমার অনেকটাই ডাউট আছে। কারণ প্রথম কথা হচ্ছে, একটা ছাত্রছাত্রীর থেকে আমি 7 লাখ 8 লাখ টাকা নিয়ে নিচ্ছি, সেটা নিলেই তো নয়, তারপরে যখন 2 বছর বাদে যখন সে এমবিএটা পাস করে বেরোচ্ছে, আমি তাকে কি প্ল্যাটফর্ম চাকরি দিতে পারছি বা তাকে দিতে পারছি কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে খুব নাম করা যে ব্র্যান্ডেড ম্যাকআউটের কলেজগুলো, সে হয়তো 180, 90, 200টা সিট কোনোভাবে ভরিয়ে নিচ্ছে স্টুডেন্টদের, তার হয়তো বিজনেসের খাতিরে। কিন্তু তারা যে ছাত্রছাত্রীর কাছ থেকে 7 লাখ 8 লাখ টাকা নিচ্ছে, তারা কি ছাত্রছাত্রীদের ঠিকঠাক জাজমেন্ট করে নিচ্ছে? যে ছাত্রছাত্রীকে আমি 7 লাখ 8 লাখ টাকা দিয়ে অ্যাডমিট করালাম আমার কলেজে, তাকে কি আমি সত্যি, তার কি সেই ক্যাপাবিলিটি আছে যে আমি যদি ভালো কোম্পানিও ক্যাম্পাসিংয়ে আনি সে একটা ভালো চাকরি পেতে পারে? কারণ দেখুন, আমি কিন্তু আগেও বলেছি ভিডিওতে, এখনো বলছি, টাকা দিয়ে কলেজে কিন্তু ভালো জব পাওয়া যায় না। ভালো জব পেতে গেলে কোম্পানি যদি প্লেসমেন্টে আসেও, সে কিন্তু ক্যান্ডিডেটকে বুঝে নেবে তার ক্যান্ডিডেটের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি আছে, ক্লাস 10-12 এর মার্কস কেমন আছে, এবং তার সঙ্গে কিন্তু তার গ্র্যাজুয়েশনের মার্কসও কিন্তু খুব ভ্যারি করে বা যেটা কিন্তু ডিপেন্ড করে। কারণ অনেক কোম্পানি দেখবেন ক্যাম্পাসিংয়ে আসার সময় কিন্তু বলেই দেয় যে 50% একটা ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশনে মিনিমাম থাকবে, বা 55% থাকবে, বা 60% থাকবে, বা থ্রু আউট 10-12 হয়তো গ্র্যাজুয়েশন 60% থাকবে, এরকম ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু কোম্পানিগুলো আসে। এবার অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে কিছু কিছু কলেজ আছে যারা কিন্তু রাজ্য অভিভাবক বা ছাত্রছাত্রীদের সত্যি কথাটা বলেন না, এই ক্রাইটেরিয়াগুলো থাকে। এবার যেসব ছাত্রছাত্রী এই ক্রাইটেরিয়াগুলো যাদের নেই, যারা হয়তো ভালো মার্কস গ্র্যাজুয়েশনে নেই বা 10-12-এ আহামরি কিছু নম্বর পায়নি, তারা যদি এরকম 6.5 লাখ 7 লাখ টাকা দিয়ে ভর্তি হয়ে যায় কলেজে, তারা তো প্রথম কথা ক্যাম্পাসিংয়ে ভালো কোম্পানিগুলোতে বসতেই পারবে না। তাহলে তারা সেই টাকাগুলো কি করে 7 লাখ 8 লাখ টাকা ইনভেস্ট করে যারা রিটার্ন ইনভেস্টমেন্টটা পরবর্তীকালে তুলবে? তো তারা তো দেনার দায় পড়ে যাবে, তারা তো লোন শোধ করতে পারবে না, তো পরবর্তীকালে তার দায়টা কে নেবে? সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন আমার কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, হয়তো কিছু ছেলে মেয়ে ভালো থাকে এইসব কলেজেও, যারা কিন্তু তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড ভালো, তাদের হয়তো 10-12 বা গ্র্যাজুয়েশনে ভালো মার্কস আছে, সেই জন্য হয়তো তারা সেখান থেকে ক্যাম্পাসিংয়ে কিছু কোম্পানি হয়তো ভালো, তারা ক্যাম্পাসিং সেই সমস্ত কলেজগুলো থেকে পেয়ে যায়। কিন্তু তা বলে সবাই তো পাচ্ছে না। যদি 180 জন স্টুডেন্টও নেওয়া হয়, তাদের মধ্যে কজন স্টুডেন্ট ম্যাকআউটের যে কলেজগুলো এরকম নামি দামি আছে, আমার প্রশ্ন, তাদের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্টকে জেনুইন প্লেসমেন্ট দিতে পারে, যেগুলো চাকরি স্টেবিলিটি আছে? এমন চাকরি দিল, সেরকম চাকরি নয়, সেলস মার্কেটিং এর দিল এমন একটা চাকরি, 3 মাস বাদেই তার চাকরিটা টার্গেট না করতে পারলে সেরকম চলে গেল। হয়তো ব্যাংকের চাকরি দিল, ক্রেডিট কার্ড বেচার কাজ বা পার্সোনাল লোন করা, অমুক তমুক এইসব চাকরি। জেনে রাখবে, এই ফিনান্সিয়াল সেক্টরের চাকরি কিন্তু সবাই কিন্তু টেকাতে পারে না। খুব চৌখস ছেলে না হলে, যারা দক্ষ বা সেলসে খুব ভালো বা বলিয়ে কইয়ে বা তাদের রেফারেন্স আছে,
এই সমস্ত ছেলেপুলে ছাড়া এই ধরনের চাকরি কিন্তু টেকাতে পারবে না। তাহলে মার্কেটিং এ কি ধরনের চাকরি টিকবে? যেখানে এফএমসিজি তে কোনো ভালো কোম্পানিতে দিল ফাস্ট মুভিং কনজিউমার গুড, বা এফএমসিজি তে দিল ফাস্ট মুভিং কনজিউমার ডিউরেবল কোম্পানি, বা রিটেলে কোনো ভালো চাকরি দিল, বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কোনো চাকরি দিল, এই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিতে দিলে এই সমস্ত চাকরিগুলো তো কিন্তু তাও করা যায়। কিন্তু আমার যতদূর আমি এত বছর পড়িয়েছি প্লাস নিজে আমাদের প্লেসমেন্টে আমরা কাজও একসময় করেছিলাম, তো আমাদের যতদূর আইডিয়া আছে যে এই সমস্ত কলেজগুলোর কিন্তু আমি জানি না এখন কি অবস্থা, এই স্টুডেন্টের যে প্লেসমেন্ট তার কিন্তু পার্সেন্টেজটা অনেকটাই কম, সবাই কিন্তু প্লেসমেন্ট পায় না কলেজগুলো থেকে। তো এই কথাটা কিন্তু ছাত্রছাত্রী বা গার্জেনদের কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেককেই, যে আমি একটা বেশি টাকা দিয়ে কোনো ব্র্যান্ডেড কলেজে চলে গেলাম কিন্তু তার মানেই যে আপনার ছেলে মেয়ে একদম ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেল, চাকরি পেয়ে গেল, সেটা কিন্তু নয়। তো যারা একটু মিডিওকার ছাত্রছাত্রী বা যাদের হয়তো একাডেমিক্সটা খুব ভালো না, মিডিওকার, আমি তাদেরকে এই করোনার বাজারে অন্তত 2022 সালে এই কথাটাই বলবো যে তোমরা যদি একটুখানি ম্যাকআউটের যে কলেজগুলো একটু লো ফিস কলেজ আছে, যেগুলো মোটামুটি 3 লাখের নিচে, তো সেই সমস্ত কলেজগুলো থেকে যদি তোমরা এই ম্যাকআউটেরই সেম ডিগ্রি করতে পারো, আমার মনে হয় তাতে রিস্ক কম। প্রথম কথা দেখো, তোমার ইনভেস্টমেন্ট কম। তোমার যদি 2,70,80 ইনভেস্টমেন্ট থাকে, তুমি কিন্তু কম চাকরি 15, 16, 17 হাজার টাকার চাকরি যদি নিজে অফ ক্যাম্পাস পাও, ক্যাম্পাস থেকে নাও পাও, সেটা কিন্তু বছর 2-2.5 এর ভেতর লোনটা আরামসে শোধ করে দিতে পারবে, 2.5-3 বছরের ভেতর। কিন্তু তুমি যদি একটা লামসাম লোন নাও 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ, সেই লোন শোধ করতে কিন্তু ইট উইল টেক টাইম, এবং তার কিন্তু ইন্টারেস্ট বার্ডেন তোমার ঘাড়ে পড়বে। এবার সেক্ষেত্রে যে তুমি চাকরিটা পেয়েই যাবে ক্যাম্পাস থেকে, সে গ্যারান্টি কিন্তু তোমাকে কেউই দিতে পারে না। কারণ হ্যাঁ, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দিতে পারে, কিন্তু প্লেসমেন্ট গ্যারান্টি কখনো কোনো কলেজই বলতে পারে না, সে যত ভালো কলেজই হোক না কেন। কারণ আলটিমেটলি প্লেসমেন্টটা কিন্তু ভাই তোমাকেই পেতে হবে, এবং তোমাকেই পড়াশোনা করে পেতে হবে, এবং তোমার আগে প্রিভিয়াস কি রেজাল্ট আছে তার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে, কিছুটা হলেও কিন্তু ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে সেই জন্য বলছি ছাত্রছাত্রী গার্জেনদের, যে তোমাদের যদি মনে হয় যে না একটু লো ফিস কলেজে আমরা পড়বো, এবং এই মানে করোনার বাজারে যেখানে ইন্ডিয়ান ইকোনমিটা এত খারাপ, যেখানে চাকরির বাজারের অবস্থা খুব খারাপ, স্যালারির অবস্থাও খারাপ, সেক্ষেত্রে যদি তোমরা মনে করো যে না কলকাতায় একটু লো বাজেট কলেজ যেখানে ফিসটা মোটামুটি 2,70,000-এর ভেতর হবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশন করাতে পারি। যদি তোমাদের মনে হয়, আমার যে নাম্বারটা দেখবে নিচে যাচ্ছে 9748161018, এই নাম্বারে কল করে কিন্তু তুমি অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলছি। যদি আমার কথা ভালো লাগে ছাত্রছাত্রী এবং গার্জেনদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের এই এলিভেটেড এডুকেশন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করলে আখেরে তোমরাই কিন্তু ম্যানেজমেন্টের যে পড়াশুনো বলো বা অ্যাডমিশন বলো সংক্রান্ত এই ইনফরমেশনগুলো তোমরা ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবে। তো আজকে এই অবধি বলছি। খুব ভালো লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে। নমস্কার।